ওস্তাদ অনন্য মামুন দরদ মুক্তির আগেই নতুন আরেকটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন, আর সেই সিনেমার নাম হচ্ছে শের। তবে এই সিনেমায় নাম ভূমিকায় কে অভিনয় করছে সেটা এখনো জানা যায়নি, কারণ অনন্য মামুন এখানে কে অভিনয় করছে কিছুই খোলাসা করেনি। সে নতুন সিনেমা শেরের একটি মোশন পোস্টার শেয়ার করেছে এবং পোস্টারটিতে এখানে কে অভিনয় করছে ধরা যাচ্ছে না, এটা কি সিয়াম আহমেদ নাকি হচ্ছে সাকিব খান। এটা নিয়ে কিন্তু ভক্তরা দোটানায় পড়ে গেছে যে অনন্য মামুন নতুন সিনেমা এবার কাকে নিয়ে হাজির হচ্ছেন। তবে এখানে খুশির ব্যাপার হচ্ছে এই সিনেমাটিও বিগ বাজেটে নির্মাণ করা হবে। কথা হচ্ছে অনন্য মামুন দারুণ খুশি এরকম বিগ বাজেটের আরো একটা সিনেমা নির্মাণ করতে পেরে। তো বলাই যাচ্ছে যে মোশন পোস্টারটি কিন্তু খারাপ হয়নি, তবে মোশন পিকচারটি দেখে মনেই হচ্ছে যে এই পোস্টারটি পুরোটাই হচ্ছে এআই দিয়ে বানানো, কারণ প্রতিটি ক্যারেক্টারই হচ্ছে এআই দিয়ে নির্মাণ করা হয়েছে এটা বলা যাচ্ছে। তবে অনন্য মামুনের জন্য আজকের এই সিনেমার ঘোষণাটি খুশির ব্যাপার হলেও ভক্তরা কিন্তু এটা মেনে নিতে পারছেনই না। ভক্তরা চাইছেন যে দরদের আপডেট, কিন্তু কথা হচ্ছে যে দরদের আপডেট অনন্য মামুন এখন কিভাবে দিবে, কারণ এখন দরদের যাই কিছু আসুক না কেন সেটা কিন্তু তুফান মুক্তির আগে চাপা পড়েই থাকবে, সেটা ভক্তরা বুঝতে চাইছে না। আবার হচ্ছে অনন্য মামুনের মার্কেটিং লেভেল কিন্তু এত কাঁচা না যে হচ্ছে সে তুফান মুক্তির আগেই দরদের গান বা হচ্ছে একটা টিজার দিয়ে দিবে, কারণ এই টিজারটি যদি এখন সে দিয়ে দেয় ভক্তরা হয়তো খুশি হবে, কিন্তু দরদ সিনেমার হাইপ কিন্তু একটু কমই থাকবে, কারণ মানুষের পুরো অ্যাটেনশন এখন কিন্তু তুফানের দিকে। তো আমার কথা হচ্ছে যে তুফান আগে মুক্তি পেয়ে যাক, তারপর অনন্য মামুন একদম হেসে খেলে দরদকে নিয়ে খেলতে পারবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই ব্যাপারটি ভক্তরা মেনে নিতে চাইছে না, তারা চাইছে যে দরদের কিছু একটা আসুক। তো কিছু একটা বলতে দরদের একটি গান আসতে পারে, যে গানটি রেডি আছে, এবং অনন্য মামুন কিন্তু 2 লাইন গান হচ্ছে ফেসবুকে শেয়ার করেছিল। সাকিবের ভক্তরা কিন্তু চাইছে যে বেনারসে যে গানটি শুট করা হয়েছিল, অর্থাৎ রণবীর কাপুর এবং আলিয়া ভাটের যে গানটি ব্রহ্মাস্ত্র সিনেমায় ইউজ করা হয়েছিল, সেই লোকেশনে কিন্তু দরদের গানটি শুট করা হয়েছে এবং সেখানে সোনাল চৌহান এবং সাকিব খানকে দারুণ লাগছে, দারুণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দরদ নিয়ে কিন্তু মানুষের হতাশার কিচ্ছু নেই, তুফান মুক্তির পরে দরদের একটা অ্যাটম বোম আসতে থাকবে। এবং অনন্য মামুন যেভাবে চাইছেন বা যেভাবে বলছেন যে দরদ একটি ইন্টারন্যাশনাল ফিল্ম হবে, তো দেখা যাক, আমরা ভরসা করতেই পারি। আমার হচ্ছে অনন্য মামুনের উপর শতভাগ আস্থা আছে যে সে এবার সাকিবকে নিয়ে ভালো কিছুই উপহার দিবে দরদে। তো যাই হোক, আমরা কথা বলছিলাম শের সিনেমাটি নিয়ে। তো শের সিনেমায় আজকে মোশন পোস্টার যেটা এসেছে, তো এখানে সাকিব খান নাকি হচ্ছে সিয়াম, তো কাকে নিয়ে কথা বলবো এটা বুঝতে পারছি না, কারণ ভক্তরা ধারণা করছেন বা আমার নিজের কাছে মনে হচ্ছে যে এই যে চোখ দুটো এটা হচ্ছে সিয়াম আহমেদই মনে হচ্ছে। তো দেখা যাক, মোশন পোস্টার কিন্তু খারাপ হয়নি, মোশন পোস্টার ভালো হয়েছে এবং শেরের যে টাইটেল কার্ডটি এটাও ভালো হয়েছে। তো এখন শুধু শেরের কলাকুশলী কারা থাকবে সেটা অনন্য মামুন এখনো ক্লিয়ার করেনি, তো সেটাও হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমি মনে করি যে মার্কেটিং লেভেলে অনন্য মামুন একটি ওস্তাদ লোক, তো তার উপর আমরা ভরসা করতে পারি। তো দরদ যখন মুক্তি পাবে তখন তো বক্স অফিস কাঁপাবে, তো তারপরেই হচ্ছে তার শের সিনেমাটি কেমন হবে সেটা বোঝা যাবে। আজকের ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।